আসলে আজকে আমাদের পথযাত্রা শুরু হচ্ছে। তো শুরুতে কিছু ভুল ত্রুটি থাকে। যারা আছেন এখানে এসেছেন হয়তো অনেকেই অনেক রকম মন্তব্য করতে পারেন, তাদের কাছে সবার কাছে আমি আসলে শুরুতেই ক্ষমা চাচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদেরকে ক্ষমা করবেন। তো বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যে আত্মপ্রকাশ, আত্মপ্রকাশের আগে যেটি আমাদের আরেক সহকর্মী ইমরান বলে গেলেন যে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কেন, কিংবা এতগুলো সাংবাদিকদের সংগঠন আছে এরপরেও কেন আরেকটি সংগঠনের প্রয়োজন হলো। ইনফ্যাক্ট আমাদের যিনি আজকে প্রধান অতিথি আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন ভাইয়া, গতকাল ভাইয়ের সাথে যখন আমার কথা হচ্ছিল, ভাইও কিন্তু আমাকে বললেন যে অনেক সংগঠন, তোমরা কি করতে চাচ্ছ। আসলে একটি বিষয় আমি শুরুতে একটু বলে রাখি যে গণ অভ্যুত্থান, তো গণ অভ্যুত্থানের সাথে কিন্তু আমরা পরিচিত। সেই 90-এর গণ অভ্যুত্থান, এর আগেও 69-এর গণ অভ্যুত্থান। তো এবার ফাইনালি 24-এর যেই গণ অভ্যুত্থানটি আমরা দেখলাম, সেদিকে কেন আমরা একটু ডিফারেন্ট করছি। এটা করার কারণ হলো আমরা দেখলাম যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের আসলে দীর্ঘদিনের একটি বলা যায় একটি বিস্ফোরণ ঘটেছে। আমরা সেই বিষয়টি দেখলাম, কিন্তু এর আগের যেই বিষয়টি আমরা দেখেছি যে গণমাধ্যমে আমরা আসলে কি দেখতাম। গণ অভ্যুত্থানের আগে গণমাধ্যমে আমরা কি দেখতাম, আমরা দেখতাম যে কোথাও একটি সেতুর জন্য পিলার বসছে, সেটা নিয়ে 2-3 ঘন্টা লাইভ চলতেছে। হ্যাঁ, কোনো একটি মেট্রোর ভায়াডাক্ট বসতেছে, সেইখানে 2-3 ঘন্টা লাইভ চলতেছে। কিন্তু গণমানুষের আসলেই কি সমস্যা, মানুষের ভিতরে ক্ষোভ, মানুষের নানান কষ্টের যেই জায়গাটা, যেহেতু গণমাধ্যম আমরা বলি ফোর্থ স্টেট, তো ফোর্থ স্টেটের কাজটা কি আসলে? শুধুই কি উন্নয়নের গল্প দেখানো, নাকি জনমানুষের কাছে গিয়ে সেই বিষয়গুলো তুলে আনা? তো এই বিষয়গুলো কিন্তু আমরা মেনটেন করতে পারি নাই, নানান কারণে পারি নাই। সেটা পলিসির কারণে পারি নাই, কিংবা বিভিন্ন কারণে পারি নাই। তো আমরা সেই জিনিসটা চিন্তা করলাম যে আমরা দেখলাম যে জুলাইতে যখন আন্দোলন ধীরে ধীরে দানা বাঁধছে, আমি একটু স্মৃতিচারণ করি, খুব সম্ভবত 11ই জুলাই আমি নিউজ রুমে, তো আমি টিকারে দেখছি, টিকার চলতেছে যে শাহবাগে আমাদের একজন সহকর্মী টেলিভিশনে কাজ করেন, হাতে লাল মাইক্রোফোন। সো লাল মাইক্রোফোন থাকার ফলে তিনি আসলে আন্দোলনকারী যারা ছিলেন তাদের দ্বারা একটু নিগৃহীতর শিকার হয়েছেন। তো পরক্ষণেই দেখলাম সেটি একটু নিউজ আকারে চলে এসেছে, আমি আমার টাইমলাইনে দেখলাম। তো সেখানে যিনি মজলুম, তার পক্ষে মানুষের কিন্তু আরও সফট কর্নার কাজ করার কথা, কিন্তু দেখলাম যে না, মানুষ আসলে সেটার আবার অ্যাপ্রিসিয়েট করতেছে যে সাংবাদিক মার খেলে মানুষ খুশি হচ্ছে। এবং এই পরিস্থিতিটা কিন্তু একদিনে তৈরি হয় নাই যে সাংবাদিক মার খেলে মানুষ খুশি হয়। মানে এইটা আবার আমার কথা হলো যে দেখেন, একজন সাংবাদিকের আসলে লেভেল কতটুকু, সে কতটুকু যেতে পারে। হ্যাঁ, যেতে পারে রাষ্ট্রের একদম সর্বোচ্চ পর্যায়ে, কিন্তু সে কি বড় কোনো টেন্ডার বাগিয়ে আনার সক্ষমতা তার আছে? তার কি ল্যান্ড ক্রুজার প্রাড়তে ঘোরার সক্ষমতা আছে? তা তো নাই। এমনও দেখা যায় যে নিজের রুজির টাকা দিয়ে মাস শেষে আসলে পরিবার নিয়ে যে সে রিক্রিয়েশন করবে, সেইটার টাকাটুকু পর্যন্ত তার পকেটে থাকে না। কিন্তু তারপরেও সে মার খাচ্ছে, কিংবা সে কোনো জায়গায় অপদস্থ হচ্ছে, মানুষ সেটা নিয়ে অ্যাপ্রিসিয়েট করে কেন? কারণ হচ্ছে গিয়ে আমাদের যেই আমরা স্ক্রিনে যা দেখাই, পত্রিকার পাতায় যা লিখি, এতে আসলে মানুষ সন্তুষ্ট না, এবং এইটাই বাস্তবতা। হ্যাঁ, এইটা যদি আমরা আসলে অনেকেই দ্বিমত পোষণ করতেই পারি, কিন্তু বাস্তবতার জায়গা ওইটাই। তো মানুষের এই যে গ্রহণযোগ্যতার জায়গা থেকে আমরা এত দূরে সরে গেলাম কেন, এই কেনর উত্তর খুঁজতে গিয়ে আমার মনে হলো, আমি শেয়ার করলাম বিষয়টি আমাদের গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে যারা স্টেক হোল্ডার ছিলেন অনেকের সাথে আলোচনা করেছি। পরবর্তীতে আমাদের পার্থসারথী দাস দাদার সাথে আমি কাজ করেছি, ঢাকা পোস্টে আমাদের চিফ রিপোর্টার ছিলেন। দাদা বললেন যে ঠিক আছে, আমরা তাহলে একটা প্ল্যাটফর্ম করি, যদি 5 জন মানুষও থাকে 5 জন নিয়েই আমরা করব। তো এতে আমরা বিভিন্ন টেলিভিশন, বিভিন্ন পত্রিকা হাউসগুলোতে আমরা গিয়েছি, অনেকের সাথে যারা পরিচিত তাদের সাথে কথা বলেছি। সবাই তো আসবেন না, যারা আসবেন তাদের নিয়ে আসলে আমাদের এই পথ চলা। তবে যে জিনিসটি বলছিলাম যে আগের যেই পটভূমিটা ছিল, সেই পটভূমির পরিবর্তন একদিনে হবে না। কারণ এখনও যে সাধারণ মানুষ বলছে গণমাধ্যম পুরোপুরি নিরপেক্ষ হয়ে গেছে, তাও না, সেটা একদিনে হবে না। তো এটার জন্য আমাদের একটা দীর্ঘদিন প্র্যাকটিসিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে এই সেক্টরে মেধাবীরা কিভাবে আসবে। কারণ আসলে যেখানে আপনার সামাজিক সুরক্ষা নাই, আর্থিক নিরাপত্তা নাই, মেধাবীরা কেন আসবে, এটাও একটা প্রশ্ন।
আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন করে একটা ছেলে কেন আসবে? তো সেই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্য আমার মনে হয় আমার একটা প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল, এবং সেই বিষয়টি করার জন্যই কিন্তু আমাদের এই বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যাত্রা আজকে থেকে আমরা শুরু করছি। আশা করছি যে সামনের দিনে হয়তো সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং সকলের সহযোগিতায় আমরা কাজ করতে পারবো। অনেক সিনিয়র ভাইরা আছেন, অনেকেই চাবেন না যে কোনো দরকার নাই, কিংবা হ্যাঁ আমরা বুলিংয়ের শিকার হইতেই পারি, সেইটা আমি মেনেই নিচ্ছি এবং সেটা মেনেই আমরা কাজ করব। হয়তো কিছু বাধা আসবে, সেটা আমরা অতিক্রম করে যাব ইনশাল্লাহ, যদি আপনাদের সহযোগিতা থাকে। তো সব মিলিয়ে আমি আজকে সবাইকে আরও একটা বার কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এখানে এসেছেন।